তাহলে আজকে আমরা নেক্সট টেস্ট শুরু করব চ্যাপ্টার 19 নেটওয়ার্কিং এর, যেটা হচ্ছে অ্যাড্রেসিং এর উপর। চ্যাপ্টার 19 আর 20 আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো গ্রুপে দিয়ে দিয়েছিলাম। সেই টপিকগুলোর উপর আজকে আমাদের মক টেস্ট হবে। So first question is, in which types of switching do all the packets of message follow the same channel of path? কোনটা অ্যানসার করেছো? ভার্চুয়াল সার্কিট প্যাকেট সার্কিট প্যাকেট সুইচিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখানে বুঝতেই পারছো, হোস্ট টু হোস্ট ডেলিভারি চ্যাপ্টারের নাম। তাহলে হোস্ট টু হোস্ট ডেলিভারি কোন লেয়ারের কাজ? নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ারের কাজ, তাই তো? এবারে আমাকে বলো, নেটওয়ার্ক লেয়ারে একটা নোড থেকে বা একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে ডেটা পাঠাতে কোন সুইচিং টেকনিক ইউজ হয়? সুইচিং টেকনিক মেনলি কটা ভাগ ছিল? সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, মেসেজ সুইচিং। সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং আর মেসেজ সুইচিং। মেসেজ সুইচিং। সুইচিং এর তিনটে পার্ট ছিল। তাহলে যে কোনো একটা টেকনিক ইউজ করে নেটওয়ার্ক লেয়ারে আমরা ডেটা পাঠাবো। কোন টেকনিক ইউজ করি আমরা নেটওয়ার্ক লেয়ারে? কোন টেকনিক ইউজ করি নেটওয়ার্ক লেয়ারে? প্যাকেট সুইচিং। অপশন এ হবে, অপশন এ। প্যাকেট সুইচিং। প্যাকেট ডেটাগ্রাম প্যাকেট বি তো হবে। প্যাকেট সুইচিং ইউজ করি নেটওয়ার্ক লেয়ারে। তাহলে আমরা কি ইউজ করি? প্যাকেট সুইচিং ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ প্যাকেট তো এবারে প্যাকেট সুইচিং এর কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। কি কি বলো? একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট সুইচিং, আরেকটা হচ্ছে ডেটাগ্রাম অ্যাপ্রোচ। দুটো ভাগ আছে। তাহলে এখানে মেসেজ সুইচিং তো হলো না, বাদ চলে গেল। এলিমিনেটিং প্রসেসে মেসেজ সুইচিং বাদ চলে গেল। নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভ তখনই হবে যখন কোনোটা হবে না, এ আর বিও হবে না। তাহলে এ আর বি হবে কিনা আমরা একটু চেক করে নিই। এবারে দেখতে পাচ্ছি এ তেও প্যাকেট সুইচিং এর কথা বলা হয়েছে এবং বি তেও প্যাকেট সুইচিং এর কথা বলা হয়েছে। বাট প্যাকেট সুইচিং এর দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ডেটাগ্রাম প্যাকেট সুইচিং আর একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট সুইচিং। ভার্চুয়াল সার্কিট সুইচিং ব্যাপারটা কি? ভার্চুয়ালি সার্কিট সুইচিং মানে এই যে আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম, সার্কিট সুইচিং মানে কি? কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে যখন আমি ডেটা পাঠাবো, কোন রুট ফলো করে ডেটা যাবে সেটা আগে থেকে এস্টাবলিশ হয়ে যাবে। সার্কিট আগে থেকে এস্টাবলিশ হয়ে যাবে। ওয়ান্স দ্য সার্কিট ইজ এস্টাবলিশ, দেন অল ডেটা ফলো দ্য সেম পাথ। এটাকে সার্কিট সুইচিং বলছিলাম। তাহলে এখানেও যখন সার্কিট কথাটা এসছে, নিশ্চয়ই কনসেপ্টটা সেম থাকবে। দ্যাট মিন্স সমস্ত প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সেম পাথ ফলো করবে। ভার্চুয়াল সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু সেম পাথ ফলো করবে। ওটাই হচ্ছে ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং। ঠিক আছে না? আচ্ছা, তাহলে ডেটাগ্রাম অ্যাপ্রোচ কি? ডেটাগ্রাম অ্যাপ্রোচ হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি আমার 5টা প্যাকেট থাকে, প্রত্যেকটা প্যাকেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। প্রত্যেকটা প্যাকেট কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। দ্যাট মিন্স প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা রুট ফলো করে যেতে পারে। প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা রুট ফলো করে আলটিমেট আসবে কোথায়? ডেস্টিনেশনে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং আর একটা ডেটাগ্রাম প্যাকেট সুইচিং এর মধ্যে পার্থক্য কি? না এখানে কি করে মনে রাখবো? দেখো, ভার্চুয়াল সার্কিট প্যাকেট সুইচিং যখন আছে, তাহলে এটা কার মতন কাজ করবে? সার্কিট সুইচিং এর মতন কাজ করবে।
সার্কিট সুইচিং এ কেমন হয় না প্রত্যেকটা প্যাকেট সেম রুট বা পাথ ফলো করে যাবে। আর ডেটাগ্রাম অ্যাপ্রোচ কি প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ডেটা প্যাকেট ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রত্যেকটা ডেটা প্যাকেট আলাদা আলাদা পাথ বা রুট ফলো করে যেতে পারে। এটা হচ্ছে মেন পার্থক্য। এবারে কোশ্চেনটা যদি তুমি ভালো করে দেখো, কোশ্চেনটা কি বলেছে, ইন হুইচ টাইপস অফ সুইচিং ডু অল দ্য প্যাকেটস অফ মেসেজ ফলো দ্য সেম চ্যানেল, একই চ্যানেল ফলো করে বা একই পাথ ফলো করে, কোনটা? ভার্চুয়াল। ভার্চুয়াল সার্কিট। ক্লিয়ার আমাদের একদম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দু নম্বর কোশ্চেন, in each packet of a message need not follow the same path from sender to receiver। এই যে বললাম প্রত্যেকটা প্যাকেট কিন্তু সেম পাথ ফলো করা নিড নট মানে ম্যান্ডেটরি নয়, তাহলে কোন সুইচিং হবে? ডেটাগ্রাম। ডেটাগ্রাম অ্যাপ্রোচ অফ প্যাকেট সুইচিং। দেখলে সহজ। স্যার একটা কোশ্চেন করব, হ্যাঁ বলো। ডেটা লিংক লেয়ারে কি এখান থেকে কোনো অ্যাপ্রোচ ইউজ হয়? ডেটা লিংক লেয়ারে আমরা যে টেকনিকটা ইউজ করি, আচ্ছা ডেটা লিংক লেয়ারে আমরা কি ইউজ করি বল? মেইনলি ডেটা লিংক লেয়ারে কার মাধ্যমে কাজ হয়? ফ্রেমের মাধ্যমে। প্যানেলের মাধ্যমে, চ্যানেল মিডিয়াম। মিডিয়ামের মাধ্যমে ইউজ হয়, সেখানে টেকনিক তো আলাদা ছিল। আচ্ছা টাইম ওটা হবে ডিভিশন, না স্যার। স্পেস হ্যাঁ হ্যাঁ ডিভিশন, বুঝতে পেরেছো তো? হ্যাঁ আগের দিন করেছি আমরা ওটা। হ্যাঁ হ্যাঁ, মানে এক জায়গায় মানে একটা হ্যাঁ। জায়গায় দেখেছিলাম তো হ্যাঁ। কনফিউজ হয়ে গেছে। নেক্সট, আইপি অ্যাড্রেস কনসিস্ট অফ, এটা ললিপপ কোশ্চেন, 32 বিট। আচ্ছা 32 দিব না, 32 এর জায়গায় আরেকটা সংখ্যা বলো যেখানে 32 এর জায়গায় বসানো যাবে। 2 to the power 5। হ্যাঁ IPv6 32 2 টু দি পাওয়ার 5 তো মানে 64 না 64 কি করে হবে? বাইটে দিব না কি? আলাদা বিটে বলে। নাম্বার বলো না, কোনোভাবেই 32 হবে না। কোশ্চেন বুঝতে পারলাম না স্যার। আমি বলছি কোশ্চেন আমার সেম আছে, 32 এর জায়গায় অন্য একটা ভ্যালু বলো যেখানে আমার স্যার ভার্সনটা যদি IPv6 হয় তাহলে অন্য কিছু ভেরি হবে। গুড। যদি হ্যাঁ V4 V6 4 দিয়ে দিলাম। ভার্সন যদি ভার্সন 6 ইউজ করি তাহলে কত বিট হবে? 128। 128 বিট। নেক্সট, তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা আমার 32 বিট। আইডেন্টিফাই দ্য ক্লাস অফ আইপি অ্যাড্রেস, এর আইপি অ্যাড্রেস এর ক্লাস কি হবে? এটা 0 to 127 এর মধ্যে আছে ক্লাস এ। ক্লাস এ। এগুলো ললিপপ কোশ্চেন। তাহলে আমি আরেকবার রিমাইন্ডার করে দিচ্ছি, আমাদের ক্লাস ফুল অ্যাড্রেসে কটা ক্লাস ছিল? 5টা। এ বি সি ডি ই, ঠিক আছে না? আর প্রত্যেকের ডেসিমেল, এটা মনে রাখবে, একটা ডেসিমেল আর একটা হচ্ছে বাইনারি। আচ্ছা এ যে ক্লাস, এ ক্লাসের তোমাকে দেখতে হবে ফার্স্ট অক্টেট। ফার্স্ট অক্টেট মানে 4টা, ঠিক আছে? এটা দেখে আমরা কিন্তু কোন ক্লাসে বিলংস করছি সেটা দেখব। যদি 0 টু, একটু দেরি করে ঢুকলে হবে না, যদি 0 টু 127 হয় তাহলে ক্লাস এ, 128 থেকে 191 ক্লাস বি, ক্লাস সি এর জন্য 192 থেকে 223, ক্লাস ডি এর জন্য 224 থেকে 239, আর ক্লাস ই এর জন্য 240 থেকে 255। আচ্ছা এই যে টোটাল হাইয়েস্ট আমি 255 পর্যন্ত করলাম, কেন বলো তো? এর বেশি করলাম না, কারণ একটা অক্টেটে কটা বিট থাকে? স্যার 8 বিট 2 to the power 8 মানে হচ্ছে 256 minus 1 2 to the power 8 বিট, 2 to the power 8 মানে কত হবে? 256 56। 256 হওয়া উচিত, এখানে ভুল করেছে বুঝলে। এটা কি কত হবে?
না না 55 হবে স্যার, ওটা 0 থেকে যেহেতু শুরু স্যার। হ্যাঁ, 0 থেকে যেহেতু শুরু করছি তাহলে 255 পর্যন্ত টোটাল কটা হচ্ছে? 256টা 256 অ্যাড্রেস হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? যেহেতু 0 থেকে শুরু করছি তাহলে 0 থেকে 255 মানে 256টা হচ্ছে। এটা ডেসিমেল অক্টেট, ফার্স্ট ডেসিমেল অক্টেট দেখে আমি বুঝতে পারবো যে ওটা কোন ক্লাসে বিলংস করছে। যেমন 4 মানে 0 টু 127 এর মধ্যে থাকছে, তাহলে এটা কোন ক্লাসে বিলংস করছে? ক্লাস এ তে বিলংস করছে। একই রকম এখানে যেমন ডেসিমেল অক্টেট দিয়েছে, বাইনারি ফরম্যাটেও দেওয়া থাকতে পারে। যদি হ্যাঁ, বাইনারি বাইনারি ফরম্যাটে দেওয়া থাকে তাহলেও সিমিলার ভাবে আমি কিন্তু ফার্স্ট অক্টেটটাই চেক করব। কি চেক করব? ফার্স্ট অক্টেটটা। ফার্স্ট অক্টেট যদি কি থাকে 0 থাকে 0 তাহলে এ, এ আর 1 0 থাকলে 1 বি, 0 1 1 0 থাকলে সি, সি 1 1 1 0 থাকলে ডি, 1 1 1 1 থাকলে ই। এবারে তুমি বলবে স্যার একটা করে ডিজিট থাকবে নাকি? না, টোটাল তো 4টা অক্টেট, তার মধ্যে ফার্স্ট অক্টেটের ফার্স্ট ডিজিটটা 0 হবে। একই রকম পুরো বাকিগুলো সেম, ফার্স্ট অক্টেটের ফার্স্ট দুটো বিট 10 হবে, ফার্স্ট অক্টেটের ফার্স্ট দুটো বিট 110 হবে, ফার্স্ট অক্টেটের ফার্স্ট 4টা বিট, ফার্স্ট অক্টেটের ফার্স্ট 4টা বিট। ঠিক আছে না? তাহলে ফার্স্ট এর জন্য প্রথমে একটা বিট চেক করব, বি এর জন্য দুটো বিট, সি এর জন্য 3টে বিট, ডি এর জন্য 4টে বিট, আর ই এর জন্য কিন্তু 4টে বিট। ডি আর ই এর মধ্যে একটা পার্থক্য, এর লাস্টেরটা 0 হবে আর এই লাস্টেরটা 1 হবে। বাকি যে এই ফার্স্ট অক্টেটের বাকি 4টা বিট যাই খুশি হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? তোমাকে কিন্তু চেক করতে হবে ফার্স্ট অক্টেটের ফার্স্ট 4টা বিট কে ই ক্লাসে বিলংস করছে কিনা। যদি ফার্স্ট 4টা বিট 4টা 1 হয় তাহলে ই ক্লাসে বিলংস করছে। আশা করছি সবার ক্লিয়ার। তাহলে এই চার্ট দেখে আমি এই ধরনের কোশ্চেন আমার 1 সেকেন্ডে সলিউশন হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আইডেন্টিফাই দ্য ক্লাস অফ আইপি অ্যাড্রেস। এই ক্লাসের আইপি অ্যাড্রেস এটা কোন ক্লাসে বিলংস করছে দেখে নাও। কি দেখবো? শুধু ফার্স্ট অক্টেট 229 মানে ডি ক্লাসে বিলংস প্লাস করছে। ডি হয়ে গেল। একই রকম কোন ক্লাসে? 191 মানে প্লাস বি বি ক্লাসে। প্লাস বি 191 মানে বি ক্লাসে। এইরকম করলে আমরা পরের দিন থেকে অফ করে দিব সবার জন্য। আচ্ছা, a subnet mask in class A, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, class A can have ones with remaining bit 0, এটা I নয়, ones with remaining bits 0, কি হবে অ্যান্সার? বলো, কেউ করেছো অ্যান্সার? একজনও? এটা করা উচিত ছিল, সহজ কোশ্চেন। দেখো বলেছে সাবনেট, প্রথমে জানতে হবে সাবনেট জিনিসটা কি। সাবনেট মানে কি? নেটওয়ার্কে স্মল এ ডিভাইড করে দাও, না না, স্মল ভাবে ডিভাইড করা। অনেক বড় যেতে মানে আমরা যদি ক্লাস এ বি সি এরকম ক্লাসগুলো দেখি, ক্লাস এ তে নেট আইডি আর হোস্ট আইডি তে ভাগ করি, আর হোস্ট আইডি, তাই তো? ক্লাস এ তে নেট আইডির জন্য কটা অক্টেট থাকে? 8 বিটের 1 হাতটা octet। চালু আর হোস্ট আইডির জন্য বাকি 3টে অক্টেট থাকে। বি তে দুটো অক্টেট, 16 মানে 2 অক্টেন আর মানে দুটো অক্টেট মানে 8, একটা অক্টেটে 8 বিট থাকে, 8 দুনে 16। আমি এটা একটু বিটেই লিখে দিই। 8 বিট, এটা 24 বিট, এটা 16 বিট, এটা 16 বিট। সি এর জন্য কি হবে? 24 আর 8। 24 আর 8। তাহলে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, নেট আইডি আর হোস্ট আইডি কি কাজে ইউজ করা হয়। ধরো একটা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে না? বিবেকানন্দ ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে। স্যার ভয়েস ব্রেক করছে স্যার। ভয়েস ব্রেক করছে না তো? বাকিদের ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ধরো একটা বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে, ঠিক আছে না? এই ইউনিভার্সিটিতে যদি দেখা যায়
টোটাল বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে হয়তো 1000টা কম্পিউটার আছে, 1000টা কি আছে কম্পিউটার আছে। তাহলে প্রত্যেকটা কম্পিউটারের জন্য আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে, ইউনিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এইরকম বলো এই যে একটা অর্গানাইজেশন, এরকম কতগুলো অর্গানাইজেশন থাকতে পারে? ওয়ার্ল্ডে অসংখ্য অর্গানাইজেশন আছে, ঠিক আছে না? তাহলে নেট আইডি কি আইডেন্টিফাই করছে না কোন একটা অর্গানাইজেশনকে আইডেন্টিফাই করছে, আর হোস্ট আইডি কে আইডেন্টিফাই করছে ওই অর্গানাইজেশনের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে সেগুলোকে আইডেন্টিফাই করছে। তাহলে আমাকে বলো ক্লাস এ তে কতগুলো অর্গানাইজেশনকে আইডেন্টিফাই করা যাবে 8 বিট দিয়ে? কতগুলো স্যার বলে? 128 হওয়ার কথা, কিন্তু হবে 126। দুটো তো স্যার রিজার্ভ থাকে। হোয়াটএভার, সে দুটো বাদ দাও, আমার টোটাল আমি 100 120। ম্যাক্স 128টাকে আইডেন্টিফাই করতে পারবো, তাই তো? এবারে বলো তুমি যদি পশ্চিমবঙ্গের কথা ভাবো, পশ্চিমবঙ্গে হয়তো 50,000 ইনস্টিটিউট আছে। পশ্চিমবঙ্গে কি 50,000টা ইনস্টিটিউট আছে, তাহলে কি তুমি প্রত্যেকটা ইনস্টিটিউটকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে? পারবে না। কি ইউজ করে? ক্লাস এ অ্যাড্রেস ইউজ করে। প্রবলেমটা কোথায় বুঝতে পারছো? ডেপথে যেতে হবে, কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে। তাহলে ক্লাস এ তে একটা ডিসঅ্যাডভান্টেজ কি দেখা যাচ্ছে না, ক্লাস এ তে নেট আইডির যতটুকু পোর্শন আছে তার সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় সমস্ত অর্গানাইজেশনকে আইডেন্টিফাই করার জন্য। আবার ক্লাস এ তে একটা উল্টো ঘটনা ঘটছে। কি ঘটনা না, হোস্ট পার্টে কত আছে? হোস্ট পার্টে 24টা। 24 মানে 2 টু দি পাওয়ার 24। হ্যাঁ, কয়েক কয়েক মিলিয়নসে আসবে, কয়েক মিলিয়নসে আসবে এই সংখ্যাটা, ঠিক আছে? কিন্তু বলো একটা অর্গানাইজেশনে কি কয়েক মিলিয়নস কম্পিউটার থাকে? সে থাকে না। তাহলে ক্লাস এ তে সমস্যা কি দেখা যাচ্ছে না, নেট আইডি কম পড়ে যাচ্ছে আর হোস্ট আইডি কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তার সলিউশন কি করব বলো? সলিউশন কি করব? স্যার হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাসটা করব। না আমি ক্লাস এ ইউজ করব, বাট সলিউশন কিভাবে করব? না আমি কি করব না, সাবনেট হোস্ট আইডির কিছু পার্টকে কি হিসাবে ইউজ করব? নেট আইডি হিসাবে use করব। মানে হোস্ট আইডি। হ্যাঁ, এই কনফিগারেশনটাকে একটু চেঞ্জ করে দিব। কি বললাম? হোস্ট আইডির কিছু পার্টকে নেট আইডি হিসেবে ইউজ করব। মানে আমি ধরলাম ধরো 9টা নেট আইডি আর 23টা হোস্ট আইডি, বা আরেকটু করলাম আমি 15টা নেট আইডি আর আর বাকিটা কটা থাকবে? 17টা হোস্ট আইডি, এইভাবে ইউজ করলাম। তাহলে বলো যদি আমি ফার্স্ট অপশনটা ইউজ করি 9টা নেট আইডি আর 23টা হোস্ট আইডি, তাহলে বলো তো কটা হোস্ট আইডি কে নেট আইডি হিসাবে ইউজ করেছি? ক্লাস এর তো অরিজিনালি 8টা নেট আইডি ছিল, এবারে আমি হোস্ট আইডি থেকে একটা ধার নিয়ে 9টা করে দিয়েছি। তাহলে কটা নেট আইডি হোস্ট আইডি থেকে নিলাম? একটা। এক্ষেত্রে কটা নিয়েছি? ক্লাস এর অরিজিনাল কোড 8টা, তাহলে কটা নিয়েছি? হ্যাঁ, 17। 7টা আর 7 তাহলে কনসেপ্টটা কি হচ্ছে, হোস্ট আইডির কিছু অংশকে নেট আইডি হিসাবে ইউজ করার পদ্ধতির নাম সাবনেট। কি বললাম? হোস্ট আইডির কিছু অংশকে নেট আইডি হিসাবে ইউজ করার নামই হচ্ছে নেট আইডি। সাবনেট। এইবারে বলো সাবনেট যদি ইউজ করতে হয় মিনিমাম হোস্ট আইডি থেকে কটা নেট আইডি আনতে হবে? একটা। মিনিমাম একটা আনতে হবে, বেশিও আনতে পারে, বাট মিনিমাম একটা আনতে হবে। তাহলে ক্লাস এ এর কথা বলেছে, ক্লাস এ হ্যাভ ওয়ান্স উইথ রিমেনিং বিটস 0। কি হবে এটা তাহলে বলো? 9 হবে। 9 হবে। কেন না 4টা তো হবে না, আরে তার তো ডিফল্টলি 8টা আছে, 4 হলো না? 33, আরে টোটাল তো 32টা, 33 কোথা থেকে 32 আছে। হলো না? 3টা, আরে তার তো ডিফল্টলি 8টা, হলো না? তাহলে বাই ডিফল্ট কোনটা পড়ে থাকলো? 9টা। ফিক্সড নয়, 9টা ফিক্সড নয়, এগুলো তো হচ্ছে না, 9টা হতে পারে। ক্লিয়ার তো? ম্যাক্সিমাম তাহলে 15টা আনতে পারবো। কিটা? 15 আর 17টা ব্যাক ক্লাসে। হ্যাঁ, ম্যাক্সিমাম তুমি যতটা খুশি নিতে পারো, একটা ছেড়ে অ্যাটলিস্ট একটা হোস্ট রাখতে হবে 1 বিট ছেড়ে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? তাহলে আমাকে বলো তো ক্লাস বি তে সাবনেটিং কনসেপ্ট ইউজ করতে গেলে, ক্লাস বি তে সাবনেটিং কনসেপ্ট ইউজ করতে গেলে মিনিমাম কটা নেট আইডি লাগবে?
16+1 করে দিলে তো হয়ে যাবে। মিনিমাম 17টা একই রকম ক্লাস সি তে মিনিমাম কটা নেট আইডি লাগবে? 25টা। দেখো এর ওখানেও বেশিও একটা। হতে পারে, এর বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম কটা লাগবে? 25টা। হুম। তাহলে দেখো নেক্সট কোশ্চেন গুলো সহজেই পারবে। এ সাবনেট মাস্ক ক্লাস বি বলে দিয়েছে। কোশ্চেনে ইনফরমেশন ফাইন্ড করা হচ্ছে মেন কাজ। যদি ইনফরমেশন ফাইন্ড করে নিতে পারো তাহলে দেখো কোশ্চেনও দেওয়া থাকে, অ্যানসারও দেওয়া থাকে, কোনো সমস্যাই নেই। প্রথমে বলেছে সাবনেট, মানে আমার মাথায় 1 নম্বর চলে গেল। সাবনেট মানে হোস্ট আইডি কে নেট আইডি হিসাবে ইউজ করবে, হোস্ট আইডি থেকে নেট আইডি। ইউজ করবে। আচ্ছা ক্লাস বি, ক্লাস বি মানে কি ধরে নিব, নেট আইডি কটা আছে? 16, হোস্ট আইডি 16। তাহলে 2 নম্বর ইনফরমেশন ক্যান হ্যাভ this with this is with the remaining bits 0। তাহলে কটা 1 করতে হবে নেট আইডি তে? একটা 17টা দেখো 9 তো হবে না কারণ ডিফল্টলি 16, 14 ও হবে না, 16 হচ্ছে না, 17 হতে পারে, 3 তো হবেই না। হয়েছে? নেক্সট একই রকম সাবনেট মাস্ক ক্লাস সি ইউজ করেছে, কতগুলো 1 হবে বাকি 0 হবে? এটা 24 আর 1 25। 25 হবে। হয়ে গেল। বাকি কোনোটাই তো হবে না কারণ ডিফল্টলি ক্লাস সি এর ডিফল্টলি তো 24টা আছে। তাহলে নেক্সট a subnet mask in class A has 14 ones. How many subnet does it define? তাহলে দেখো কি বলেছিলাম, ইনফরমেশন ফাইন্ড করতে সাবনেটের কথা 6টা। বলা হয়েছে, ক্লাস এ এর কথা বলা হয়েছে, 6 বিট 14 এর কথা বলা হয়েছে। হাউ মেনি সাবনেট? দেখো ক্লাস এর 14টা বলেছে না, 14টা। ক্লাস এর ডিফল্ট নেট আইডি কটা থাকে? 8 স্যার 8 বিটের, 8 বিটের হয়। তাহলে 14 মানে এক্সট্রা কত বিট নিয়েছে হোস্ট পার্ট থেকে? 6 6টা। 6। 6টা নিয়েছে হোস্ট পার্ট থেকে। এখানে কত বলেছে? ক্লাস এ হ্যাজ 14 ওয়ান্স। কোথায়? সাবনেটে। তাহলে নিশ্চয়ই 14 মানে এর ডিফল্ট তো 8টা, তাহলে 6টা হোস্ট পার্ট থেকে নিয়েছে। তাহলে হোস্ট পার্ট থেকে যেটাই নিয়েছে সেটাকেই তো সাবনেট বলি আমরা। তাহলে এই 6টা কি? 6টা অ্যাড্রেস নেয়নি, 6টা কি নিয়েছে? 1 বিট নিয়েছে মানে ইয়ে নিয়েছে, 6টা বিট হোস্ট দিয়ে কতগুলো বিট নিয়েছে অ্যাড্রেস হোস্ট আমরা আইডি। বানাতে পারবো? কনসেপ্ট 2 to the ক্লিয়ার? power 6 6। এটা 6 মানে 64। 64 হবে তো। হ্যাঁ 64। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এ সাবনেট এখানে মাস্ক। চেঞ্জ করা যাবে স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তো কখনো ক্লাস এ ক্লাস বি ক্লাস সি আলাদা ক্লাসিফিকেশন আছে, আমার যতগুলো নেট আইডি এবং পার নেটওয়ার্কে কতগুলো হোস্ট থাকবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেইভাবে অ্যাড্রেস নিজের মতো করে সেই আইপি অ্যাড্রেসটা ইউজ করব। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে সাবনেটের আমার সাবনেট মাস্কিং এর আমার কেন প্রয়োজন হচ্ছে স্যার? দেখো তোমাকে তো সবগুলো ক্লাস ইউজ করতে হবে, ক্লাস এ ইউজ করতে হবে, বি ইউজ করতে হবে, সি ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এবারে তোমার একটা পার্টিকুলার অর্গানাইজেশন আছে, সেখানে তুমি ক্লাস এ কেই ইউজ করতে পারবে। কি বললাম? ক্লাস ক্লাস এ এ কে কে ইউজ করতে পারবে, আর কোনো অ্যাড্রেস কে ইউজ করতে পারবে না। তখন তোমাকে ও কি করতে হবে? হোস্ট পার্ট থেকে স্যার। কিছু পার্সেন্ট নেট পার্টে আচ্ছা, দিতে হবে। ও থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা নেক্সট এ সাবনেট মাস্ক ইন ক্লাস বি হ্যাজ 19 ওয়ান। 19টা ওয়ান আছে। হাউ মেনি সাবনেট ইট ডাজ ডিফাইন? বি এর ডিফল্ট কটা আছে? স্যার 8 আর 16 16। আর দিয়েছে 19, তাহলে এক্সট্রা কটা নিয়েছে? 3টা। 3 8 হবে। বিট। 3টে বিট নিয়েছে, মানে 3টে বিট দিয়ে কতগুলো অ্যাড্রেস কে রিপ্রেজেন্ট করা যাবে? 8 2 to the 3 8। নেক্সট নেটওয়ার্কিং এর এগুলো মনে রাখা একটু চাপ। আমি একটা নোটস বানাচ্ছি, একদিন কি দুদিন একটা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? সেখানে খুব শর্টকাট ট্রিক ভাবে, যেরকম ওই তোমাদের ইয়েটা বানিয়ে দিয়েছিলাম না, কোন লেয়ারের কি কাজ, কোন লেয়ারে কি প্রোটোকল ইউজ হয়, কোন স্যার লেয়ারে মেসেজ। ওটা পিডিএফটা আমাদেরকে পাঠাবেন স্যার। হ্যাঁ, তো ওটা ওইরকম নিয়ে পুরো আমাদের নেটওয়ার্কিং কাছে। এর উপর একটা শর্ট আমি নোটস বানাচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিব, দেখবে 3-4টা পেজে পুরো নেটওয়ার্কিং মনে থেকে যাবে। ওটাও দিয়ে দিবেন স্যার, প্রোটোকলটা। হ্যাঁ। তারপরে আছে কি এ সাবনেট মাস্ক ইন ক্লাস সি হ্যাজ 25। ক্লাস সি এর ডিফল্ট কটা? 24টা। এর নিয়েছে কটা? 24, 25টা। তাহলে একটা এক্সট্রা নিয়ে কটা নিয়েছে। নিয়েছে? একটা।
একটা বিট দিয়ে Extract. কটা অ্যাড্রেস করা যাবে 2 টু দি পাওয়ার 1 Good. নেক্সট Two. Good. আচ্ছা নেক্সট গিভেন আইপি অ্যাড্রেস এত, এটা আইপি অ্যাড্রেস দিয়েছে, সাবনেট মাস্ক এত, হোয়াট ইজ দ্য সাবনেট অ্যাড্রেস? সাবনেট অ্যাড্রেস কি করে বের করি আমরা? সাবনেট অ্যাড্রেস কি করে বের করি? আইপি অ্যাড্রেসের সঙ্গে সাবনেট মাস্ক এর কি অপারেশন করি? লজিক্যাল এন্ড অপারেশন করি, লজিক্যাল এন্ড অপারেশন করি। হয়েছে? তাহলে আমাকে কি করতে হবে? এখানে তো লজিক্যাল এন্ড অপারেশন করতে গেলে আমাকে কি করতে হবে? সবগুলোকে কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে, তাই তো? একটু এটাকে ডিটেলসে করছি, তারপর শর্টকাট ট্রিকটা দেখাচ্ছি। 201.14.78.65। আচ্ছা, আর এর নিচে কত আছে? 255, 255, 255.224। এইখানে একটা ট্রিক আছে। কি ট্রিক? দেখো, এন্ড এন্ড অপারেশন করতে হবে তো, লজিক্যাল এন্ড। এন্ড অপারেশন মানে কি? উপরে 1 নিচেও 1, তবেই নিচে কি নামবে? 1। বাকি সব ক্ষেত্রে কি হবে? 0। এন্ড অপারেশন তো এটাই, যে দুটো 1 হলে 1 হবে, বা না হলে বাকি সব ক্ষেত্রে 0। এইবারে দেখো, টোটাল 8 বিট, টোটাল 8 বিট দিয়ে আমি হাইয়েস্ট কত রিপ্রেজেন্ট করতে পারি? 255। দ্যাট মিন্স নিচের সবগুলো বিট কি আছে? নিচের সবগুলো বিট কি আছে? One আছে। 1 আছে। আচ্ছা, একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। 201, 201, আর এটা হচ্ছে 255। 255 মানে আমি তোমাদের বলেছিলাম না, লিখার সময় 4টা করে বিটে ভেঙে লিখবে। 8টা বিটে লিখলাম সবগুলো 1। আর 201, 201 কিভাবে লিখবো? কত কত নিব? 128, তাই তো? কিভাবে মনে রাখতে বলেছিলাম? ওই যে 1 ওই 2 4 8 16 32 64 128। তাহলে আমি কত নিব? 128 আর 64 কত হলো? 80 92। 92 এটা নিলে হবে না, মানে আর কত দরকার? আর 9 দরকার, তাই তো? 9 মানে 8 1 9 হয়ে গেল। এবারে তুমি বিট ওয়াইজ যদি এন্ড অপারেশন দাও এই দুটোকে, বিট ওয়াইজ এন্ড অপারেশন, 1 1 এ 1, 0 1 এ 0 0 1 0 0 1 1, এটা দাঁড়ালো। তাহলে দেখো 201 এ যাই ছিল এখানে কিন্তু তাই নামলো। তাহলে শর্টকাট নিয়মটা কি? নিচে বা যে কোনো একটা যদি 255 থাকে, তাহলে উপরে যেটা আছে, উপরে যেটা আছে ওটা নেমে যাবে, ডট। উপরে যেটা আছে সেটা নেমে যাবে, ডট। উপরে যেটা আছে সেটা নেমে যাবে, ডট। তাহলে 3টা অক্টেটের অপারেশন করারই দরকার নেই, শুধু লাস্টেরটা করতে হবে। শুধু কি? লাস্টেরটা করতে হবে। তাহলে লাস্টেরটা যদি আমি করতে চাই 65, 65 মানে কত? 64 আর 1 হবে। তাহলে বলো, আর এখানে হচ্ছে 224। 224 কে ভাঙলে কত দাঁড়াবে? বলো।
128 আর এটা হচ্ছে 80 92 তিনটে 92 ওয়ান 5টা জিরো। হয়ে গেল। তাহলে বলো এখানে কোনটা হবে? 0, এই একটাই 1 নামবে, তাই তো? বাকি সব 0 নামবে। তাহলে এটা কত? এটা হচ্ছে কার ঘরে 1 আছে? 64 ঘরে 64। তাহলে যা ছিল এখানে তাই হবে, আর এখানে শুধু লাস্টেরটা ক্যালকুলেট করতে হবে, সেটা কত? 64। চলো দেখো, এই দেখো 64 দেখতে পেয়েছো? এখানে দেখো অপশন গুলো কেমন করে দিয়েছে, সব প্রথম 3টে বিট সেম, ঠিক আছে না? তুমি যদি ক্যালকুলেশন করতে যাও তাহলেই লস। প্রথম সবগুলো বিট কিন্তু সেম দিয়েছে, শুধু 64। তাহলে সাবনেট অ্যাড্রেস পেয়ে গেলাম। একই রকম তোমরা বের করো 15টা সাবনেট অ্যাড্রেস কত হবে? বের করো, হয়েছে? কত হলো অ্যান্সার? আরে সহজ তো, এই তো 225 225 আছে, তাহলে 180 25 হবেই। তাহলে ডি বাদ চলে গেল, 180 25, বাকি এখানে 21। আর দেখো এখানে 0 আছে, তাহলে লাস্টে কত হবে? লাস্টে কত হবে? 0 হবে। 0 হবে। তাহলে এই দুটো, তাহলে এটা বাদ চলে গেল। এবার এই দুটোর মধ্যে শুধু এই বিটটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখো তাহলে এইটা ক্যালকুলেট করতে হবে, এটাকে করে ফেলে কত হবে? ট্রাই করো নিজেরা। আরে 192 মানে 128, 28 92 হচ্ছে, তাই না? হ্যাঁ, 28 আর 64, আর এখানে 21 মানে 16, 21 মানে কত? 16 থেকে আসবে, তাই না? 16 4 1 16 4 20, 1 সবগুলো 0 হচ্ছে তো। 0.0 এরকম কিছু আসছে। তাহলে এখানে ভুল আছে, এটা 0 হবে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কত হচ্ছে? 180.25.0.0। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তারপরে হচ্ছে গিভেন আইপি অ্যাড্রেস এত, সাবনেট মাস্ক এত, সাবনেট অ্যাড্রেস। তাড়াতাড়ি করে এটা দেখো, 250, এটা 18 আসবে প্রথমে, ঠিক আছে? তারপরে লাস্টে দুটো 0, তাহলে লাস্টে দুটো কি 0 হবে। আর কি অ্যান্সার করার দরকার আছে? না স্যার। তোমাকে কিন্তু এইরকম থাকবে কোশ্চেনে, ঠিক আছে? যে কোশ্চেনটা তুমি মাথা খাটিয়ে সলভ করতে পারবে। তুমি যদি পুরো একদম সবগুলোকে বাইনারিতে ভেঙে করতে যাও তাহলে কিন্তু টাইম পাবে না। এই ট্রিকগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে না? এটাকে বলা হয় এলিমিনেটিং প্রসেস। ক্লাস ডেস হ্যাজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ হোস্ট অ্যাজ পার নেটওয়ার্ক অ্যাড্রেস। বলো, একটু আগে বলছিলাম ক্লাস এ। ক্লাস এ তে কি প্রবলেম দেখা যাচ্ছিল? নেট আইডি কম পড়ে যাচ্ছিল আর হোস্ট আইডি বেশি হয়ে যাচ্ছিল, তাই তো? তারপরে যে ডেস ইজ এ ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল program that provide IP address, subnet IP address হবে না, এটা subnet mask IP address of the router and IP address of a name server to a computer। কোনটা হবে?
DHCP The dynamic host control protocol. ডিএইচসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট Control protocol. কন্ট্রোল প্রোটোকল না কনফিগারেশন প্রোটোকল? কনফিগারেশন প্রোটোকল। আমাকে কনফিউশন করে দিচ্ছ। Sir, configuration. হ্যাঁ, কনফিগারেশন, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা মেন কাজ কি এর? এর মেন কাজ কি বলো? এর মেন কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসকে লিজে দেওয়া ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আইপি অ্যাড্রেসকে লিজে দেওয়া এর কাজ, এটা মনে রাখবে। হ্যাঁ, নেক্সট, অন এ নেটওয়ার্ক that uses নেটের ফুল ফর্ম কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, কি ট্রান্সলেশন করবে এটা? না ইংলিশ লেখা থাকলে বেঙ্গলিতে ট্রান্সফার করবে, তাই তো? না, যদি প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে সেটাকে কিসে কনভার্ট করে দিতে পারবে? পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দিবে। প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকলে তাকে পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দিবে। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, ডেস হ্যাজ দা ট্রান্সলেশন টেবিল। এই যে ট্রান্সলেট করছে না, তার একটা টেবিল আছে যে এই আইপি প্রাইভেট অ্যাড্রেসের সাপেক্ষে এই পাবলিক অ্যাড্রেস পাবে। সেই ট্রান্সলেশন টেবিলটা কোথায় স্টোর থাকে? রাউটারে। রাউটারে স্টোর থাকে। ভেরি গুড। আচ্ছা, প্রাইভেট আইপি যখন পড়াচ্ছি তাহলে একটু প্রাইভেট আইপি আমাকে ইয়েটা বলো। আচ্ছা, এই প্রাইভেট আইপি আর পাবলিক আইপির মধ্যে কোনটা ফ্রি আর কোনটা পয়সা দিয়ে কিনতে হয়? Private is free. প্রাইভেটটা কিন্তু ফ্রি, মনে রাখবে। প্রাইভেট মানে লোকাল, প্রাইভেট মানে কি? লোকাল। এর কিন্তু গ্লোবালি বা ইউনিভার্সাল কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে না? এবারে তুমি একটা কম্পিউটার বা মোবাইল কিনেছো, সেখানে তুমি লোকাল আইপি অ্যাড্রেস ফ্রি পেয়ে গেলে, সেই আইপি অ্যাড্রেস থাকলেই তোমাকে কেউ ডেটা পাঠাতে পারবে না। ধরো আমেরিকায় কেউ আছে, তোমাকে ডেটা পাঠাতে পারবে না। কারণ কি? তোমার তো ওটা লোকালি, তোমার তো ইউনিভার্সাল এক্সিস্টেন্স নাই। ইউনিভার্সাল এক্সিস্টেন্স কার আছে? পাবলিক আইপি। পাবলিক আইপি মানে প্রত্যেকের কিন্তু ইউনিক পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে। এটা কিন্তু কিনতে হবে তোমাকে, ঠিক আছে না? আর এটা ফ্রি। আচ্ছা, প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ বলতে পারবে? প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ পড়ানো হয়েছিল, কিন্তু টিউটোরিয়ালে ছিল। কি পড়ছো তোমরা? তিনটে রেঞ্জ আছে না? এক নম্বর হচ্ছে 10.0.0.0 থেকে 10.255.255.255। ঠিক আছে, এই রেঞ্জটা মনে রাখবে। এখান থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে। আরেকটা হচ্ছে 172.31.0.0 থেকে 172.30, না এটা 1631 হবে, সরি। এইখানে হবে 16 আর এখানে হবে 31.255.255। মনে রাখার সহজ উপায় বলে দিচ্ছি আমি, কি করে মনে রাখবো এটাকে। দেখো, শুরুতে যেখানে 00 আছে, শেষে যেখানে 00 আছে, শেষে সেখানে 255 হবে। 00 255, 00 255। তাহলে এইটুকু মনে রাখতে হবে না আমার।
প্রথমটা শুরু হচ্ছে 10, শুধু মনে রাখবে, তাহলে এটাও ফিক্সড থাকবে, প্রথম ডিজিট সবার ফিক্সড থাকবে, ফিক্সড ফিক্সড ফিক্সড। আমাকে শুধু মনে রাখতে হবে 10, 172 আর 192, বাকি সব সেম, শুধু এইখানে একটু চেঞ্জ, 16 দিনে 32 হয় না, এখানে 31 হবে, 16 31। তোমাকে একটা বলবে, আমি যদি বললাম যে তোমাকে আমি দুটো অ্যাড্রেস দিচ্ছি, ঠিক আছে, 172.8.255.255, আর এটা হচ্ছে 172.17.3.3। এই দুটোর মধ্যে কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক বলো? এই দুটোর মধ্যে কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক? প্রথমেরটা প্রাইভেট। প্রথমেরটা প্রাইভেট, কেন? আরে প্রাইভেটের রেঞ্জ তো দিয়েই দিলাম, 272, 16 থেকে শুরু হবে, এটা তো 8 পড়ছে, তাহলে এই 16 আর 31 এর মধ্যে কি এটা পড়ছে? 17টা প্রাইভেট। এটা হচ্ছে পাবলিক, এই রেঞ্জের মধ্যে পড়ছে না, এটা পড়ছে দেখো 16 থেকে 31, 16 থেকে 31 এর মধ্যে তো 17 পড়ছে, বুঝতে পেরেছো? মানে সেকেন্ড টার্মটা দেখতে হবে। হ্যাঁ কোনটা? হ্যাঁ ওই তোমাকে পুরো পুরো রেঞ্জটা দেখতে হবে, এটা তো রেঞ্জ 2, এত টু এত, এত টু এত, এটা তো রেঞ্জ বললাম, ওই জন্য রেঞ্জ মানেই যার একটা স্টার্টিং ইন্ডেক্স থাকবে আর একটা এন্ডিং শেষ থাকবে, ঠিক আছে না? আর এটা কি হবে? প্রাইভেট। বলো, কারো কোনো কনফিউশন আছে তো বলো এখানে। স্যার এরকম রেঞ্জটা তুলে দিয়ে বলতে পারে যে এখানে প্রাইভেট অ্যাড্রেস বা রেঞ্জ বা না, পাবলিক। রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে, তারা তোমাকে পার্টিকুলার একটা আইপি অ্যাড্রেস বলবে, দিয়ে বলবে এটা প্রাইভেট না পাবলিক, তোমাকে এই রেঞ্জ, এই আইপি অ্যাড্রেসটাকে এই তিনটে রেঞ্জের মধ্যে পড়ছে কিনা চেক করতে হবে, বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। নেক্সট, on a network that uses net, dash initialize the communication, internal host, ইন্টারনাল হোস্ট কি কমিউনিকেশনটা শুরু করবে, কারণ নেটের কাজ কি? প্রাইভেট থেকে পাবলিক আইপি অ্যাড্রেস কনভার্ট করা, তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস এটা ইউনিভার্সাল না লোকাল? ইউনিভার্সাল না লোকাল। লোকাল? লোকাল। লোকাল মানে এক্সটার্নাল হবে না ইন্টারনাল হবে? ইন্টারনাল বললেন। বুঝতে পেরেছো তো? নেক্সট, on a network that uses net, the router can use this global address. গ্লোবাল অ্যাড্রেস একটা হবে, লোকাল অ্যাড্রেস অনেকগুলো হবে। একটা রাউটারের আন্ডারে 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটারের লোকাল অ্যাড্রেস থাকবে, কিন্তু 10টা কম্পিউটারের গ্লোবাল অ্যাড্রেস একটা থাকবে, কারণ যখনই 10টা কম্পিউটার কোনো কিছু পাঠাতে যাবে, কার মাধ্যমে পাঠাবে? রাউটারের মাধ্যমে পাঠাবে, তাহলে রাউটারের অ্যাড্রেস থাকলেই হবে, একটাই গ্লোবাল অ্যাড্রেস ইউজ করবে। নেক্সট, in dash routing, full IP address of a destination is given in the routing table. এটা তো ইম্পর্টেন্ট নয়, বলো কত হবে, কি হবে? হোস্ট স্পেসিফিক হবে। স্পেসিফিক, হ্যাঁ হোস্ট স্পেসিফিক, হ্যাঁ, কারণ এখানে কি বলেছে? ডেস্টিনেশন স্পেসিফিক না, ডেস্টিনেশন মানে কি? হোস্টে যাবে পার্টিকুলার। হ্যাঁ। আচ্ছা, ডেস রাউটিং মাস্ক এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস বোথ 0,
এটা কিসের অ্যাড্রেস বলো তো? ডিফল্ট অ্যাড্রেস। নেক্সট, in DES routing, destination address in a network address in the routing table. নেটওয়ার্ক স্পেসিফিক। এটা network specific destination address is a network address in the routing table. Network address, network specific. Next, complete. তাহলে আমাদের আজকে একটা মক টেস্ট কমপ্লিট হলো। আমরা চলে যাব নেক্সট মক টেস্ট। এটা হচ্ছে চ্যাপ্টার 20, IPv6 এন্ড IPv4, এই দুটোর উপর আছে। আজ একটু 5 মিনিট রেস্ট। ওকে স্যার। স্যার বলতে পাওয়া যাবে তো?
আচ্ছা, নেক্সট চ্যাপ্টার 20 নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল। নেটওয়ার্ক লেয়ারের যেসব প্রোটোকল দেখতে পাচ্ছ, তাহলে দেখো এখান থেকে টপিকের নামেই একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে বলবে কোনটা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, এআরপি, IPv4, ICMP এগুলো। First question is, DES is a dynamic mapping protocol in which physical address is found for a given IP address. Physical address মানে কার কথা বলা হয়েছে? MAC address. MAC address. MAC address found for a given IP address মানে একটা মেশিন আছে, এপাশে আলু ঢুকাবে, এপাশে সোনা বেরাবে, ঠিক আছে? মানে সোজা কথা, এপাশে IP অ্যাড্রেস ঢুকাবে আর এপাশে MAC অ্যাড্রেস বেরাবে। এই মেশিনটার নাম কি? First address resolution protocol. ARP, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, ঠিক আছে? তাহলে উল্টাটা বলো, MAC অ্যাড্রেস ঢুকাবো, IP অ্যাড্রেস পাবো, কি নাম? আর ওটা অপশন বি। কি জিনিস? কিন্তু Reverse address. Reverse. ARP হবে, কিন্তু ওটাকে দেবে রিভার্স ARP, রিভার্স হবে। RARP, রিভার্স অ্যাড্রেস রিজলিউশন। কনসেপ্ট ক্লিয়ার? এক্ষেত্রে অ্যান্সার এ হবে। A router reads the DES address on a packet to determine the next hop. IP address. IP address, কারণ IP অ্যাড্রেস রাউটারের কাছে পৌঁছে গেছে মানে কি? সে রাউটার কি অ্যাড্রেস ইউজ করবে? ইউনিভার্সাল অ্যাড্রেস না কি অ্যাড্রেস ইউজ করবে? MAC অ্যাড্রেস ইউজ করবে। অবশ্যই ইউনিভার্সাল অ্যাড্রেস মানে IP অ্যাড্রেস ইউজ করবে। The target hardware on Ethernet, this is, এটা আসবে না আমাদের, ঠিক আছে? বাদ দাও এটা। তারপরে কি আছে? An ARP replay is DES to DES. Unicast one host. Unicast আর one host. ARP replay জিনিসটা কেমন ঘটছে একটু দেখে নি। ARP মানে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, যার কাজ কি IP অ্যাড্রেস থেকে MAC এ কনভার্ট করে। MAC অ্যাড্রেস খুঁজে বের করা। মানে ধরো এখানে একটা আমার রাউটার আছে, এর আন্ডারে অনেকগুলো কম্পিউটার এড করা আছে, ঠিক আছে? তাহলে একটা বাইরে থেকে প্যাকেট এসছে, এবারে আমি কি জিজ্ঞাসা করব? আচ্ছা, বাইরে থেকে প্যাকেট এসছে মানে ওই প্যাকেটে কি অ্যাড্রেস আছে? IP address. IP অ্যাড্রেস আছে, তাই তো? তাহলে এবারে এই এদের সবার IP অ্যাড্রেস কি? সবার IP অ্যাড্রেস Same. সেম। তাহলে কোন কম্পিউটারে ঢুকবে? তাহলে আমাকে জানতে হবে এবারে MAC অ্যাড্রেস কিন্তু সবার আলাদা। MAC অ্যাড্রেস কিন্তু সবার আলাদা, বুঝা গেছে? তাহলে আমাকে IP অ্যাড্রেস থেকে MAC অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পদ্ধতি কি? কনভার্ট করার পদ্ধতি কি বলো? আমি সবাইকে জিজ্ঞাসা করব, তাই তো? আমি সবাইকে জিজ্ঞাসা করব, বাবু এটা কি তোমার? বাবু এটা কি তোমার? বাবু এটা কি তোমার? বাবু এটা কি তোমার? সবাইকে জিজ্ঞাসা করব। দ্যাট মিন্স আমি সবাইকে কি করছি? রিকোয়েস্ট করছি না রিপ্লে করছি? রিকোয়েস্ট করছি, ব্রডকাস্ট করে দিচ্ছি। রিকোয়েস্ট করছি। তাহলে IP অ্যাড্রেস থেকে MAC অ্যাড্রেস বের করার জন্য আমি সবাইকে আস্ক করছি, মানে রিকোয়েস্ট করছি, এটা কি তোমার? এটা কি তোমার? এটা কি তোমার? তুমি নিবে? এটা কি তোমার? তুমি নিবে? রিকোয়েস্ট করছি সবাই। তাহলে এই রিকোয়েস্টটা কি হলো? ইউনিকাস্ট না ব্রডকাস্ট? Broadcast. ব্রডকাস্ট হচ্ছে রিকোয়েস্ট। ব্রডকাস্ট, রিকোয়েস্টটা হলো ব্রডকাস্ট। কিন্তু আমাকে জানতে চেয়েছে ARP রিপ্লে, তাহলে রিকোয়েস্টের পরে কি আসবে? কি আসবে? প্রত্যেকটা ডিভাইস থেকে রিপ্লাই আসবে। রিপ্লাই আসবে। আচ্ছা, সবাই কিন্তু রিপ্লাই করবে না। রিপ্লাই কে করবে? যার নামে চিঠি এসছে, যার নামে চিঠি এসছে। সবাইকে তো আমি জিজ্ঞাসা করেছি, কেউ অ্যান্সার দিবে না। শুধু যার নামে চিঠি এসছে ওই পার্টিকুলার কম্পিউটারে রেসপন্স করবে।
তাহলে কি করবে, ওই পার্টিকুলার কম্পিউটারটা কি করবে, রিপ্লে করবে। এবারে বলো রিপ্লে ইউনিকাস্ট না ব্রডকাস্ট না মাল্টিকাস্ট? ইউনিকাস্ট। ইউনিকাস্ট, কারণ একজনই রিপ্লে করলো পার্টিকুলার একজনকে, তাহলে এআরপি রিপ্লে হচ্ছে কি ইউনিকাস্ট। আচ্ছা ইউনিকাস্ট তো আছে, সবাইকে করবে না একজনকে করবে? সবাইকে তো করবে না। যে জিজ্ঞাসা করেছিল তাকে রিপ্লে দিবে। হ্যাঁ, তাহলে কি হবে, এটা হোস্ট হবে, ঠিক আছে? তাহলে ইউনিকাস্ট এন্ড ওয়ান হোস্ট। তাহলে দেখো এইভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে? এআরপি রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট কি হবে, ওই তো ব্রডকাস্ট। হবে ব্রডকাস্ট হবে এবং সবাইকে হবে, এখানে হোস্ট হবে। নেক্সট, what is the maximum size of a data portion of a IP network, IP datagram? আইপি ডেটাগ্রামে কি কি পার্ট থাকে? একটা হেডার পার্ট থাকে আর একটা ডেটা পার্ট থাকে, তাই না? হেডার পার্ট থাকে একটা, ডেটা পার্ট থাকে। হেডার পার্টের সাইজ কত, ডেটা পার্টের সাইজ কত? হেডার পার্টের সাইজ হচ্ছে 20 থেকে কত, 60। 60 না 65? 60, 20 থেকে 60। আর ডেটা পার্টের সাইজ কত, পুরোটা সাইজ কত? 65,535। তার মধ্যে 20 থেকে 60 এখানে চলে এলো, বাকি পোর্শনটা কোথায় থাকবে, ডেটা পার্টে থাকবে। এবার এখানে কোশ্চেনটা বলেছে দেখো, ম্যাক্সিমাম সাইজ ফিক্সড নয় কিন্তু ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমামের কথা এলো এখানে, কারণ এই হেডার পার্ট কিন্তু ফিক্সড নয় যে 20টা, তাহলে বাকি পোর্শন এখানে চলে আসবে, বা 25টা, বাকি পোর্শন এখানে চলে আসবে। এ বলেছে 20 থেকে 60-এর মধ্যে ভেরি করতে পারে, মিনিমাম 20 হবে, ম্যাক্সিমাম 60 হবে। তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ডেটা পোর্শনের ম্যাক্সিমাম সাইজ কখন হবে, যখন হেডার পোর্শন কি হবে, মিনিমাম হবে। ডেটা পোর্শনের সাইজ ম্যাক্সিমাম তখনই হবে যখন হেডার পোর্শন কি হবে, মিনিমাম হবে। এবারে বলো হেডার পোর্শনে মিনিমাম কত সংখ্যা নিতে হবে বা নিতে পারি, কত নিতে পারি? 20 নিতে পারি, মিনিমাম 20 নিতে পারি। 21 নিলেও বেশি হয়ে যাবে, তাহলে মিনিমামই 20 নিতে পারি। তাহলে টোটাল যদি 65,535, সেখান থেকে 20 যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কত করে থাকবে, 565। কনসেপ্ট ক্লিয়ার তো, না কোনো ডাউট আছে? বেস্ট এফোর্ট ডেলিভারি কার নাম গো, এটা কার ছদ্মনাম, আইপি অ্যাড্রেসের ছদ্মনাম। বেস্ট এফোর্ট ডেলিভারি সার্ভিস সাচ এজ আইপি ডাজ নট ইনক্লুড ডেস, কি থাকে না আইপির মধ্যে, এরর চেকিং, এরর কারেকশন, এরর চেকিংও থাকে না, এরর কারেকশনও থাকে না, সিও থাকে না। সিও থাকে না, ডেটাগ্রাম অ্যাকনলেজমেন্টও থাকে না, পৌঁছেছে কি না জানা যায় না। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে না? এগুলো ভুল নয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, মানে নট বলেছে না যে আইপির মধ্যে এরর চেকিং এর জন্য কোনো মেকানিজম থাকে না, এরর কারেকশনের জন্য মেকানিজম থাকে না, আর ডেটাগ্রাম অ্যাকনলেজমেন্টের জন্য কোনো মেকানিজম থাকে না। HEL মানে হেডার লেন্থ ভ্যালু, ডেসিমেল ভ্যালু 10 মিন্স কি, এটা মিন্স আরে ডেসিমেল ভ্যালু 4 মানে 10 মানে 4 করে গুণ করতে হবে, 4 করে গুণ করতে হবে, 40 বাইট হবে। ডেসিমেল ভ্যালু দিয়েছে তো, তাহলে 10 × 4 বাইট, এক একটা ইউনিট 4 বাইটের হয়, ঠিক আছে না? 40 বাইট হবে। দেয়ার আর 40 বাইটস অফ অপশন,
তারপরে হচ্ছে ইন IPv4 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টোটাল লেন্থ ফিল্ড ইন বাইট ইফ হেডার হচ্ছে এত বাইট এন্ড দ্য ডেটা ফিল্ড হচ্ছে এত বাইট। আমি কি বলেছিলাম একটু আগে, পুরোটা কি কি নিয়ে তৈরি, পুরোটা কি কি নিয়ে তৈরি, হেডার আর ডেটা ডেটা। তাহলে আমাকে হেডারের সাইজও বলে দিয়েছে, কোথায় গেল, আমাকে হেডারের সাইজ বলে দিয়েছে 28 আর ডেটার সাইজ বলেছে, ডেটা ফিল্ডের সাইজ বলেছে 400। তাহলে দুটো যোগ করে দাও, টোটাল লেন্থ বেরিয়ে যাবে, কত হবে 428। 428। আচ্ছা নেক্সট, in IPv4 version 4 what is the length of the data field given header length value 12। আচ্ছা হেডার লেন্থের ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে ডেসিমেল নাম্বার, তাহলে কত গুণ করতে বলেছিলাম, 4 বাইট। 48 হবে। 48 ওটা যোগ করে দিও। 48 বাইট কার জন্য চলে গেল, হেডার। হেডারের জন্য 48 বাইট। টোটাল লেন্থ ভ্যালু কত দিয়েছে 40,000, তাহলে টোটাল, এটা টোটাল, টোটালের ভ্যালু কত 40,000 হয়েছে। আর তার মধ্যে একটা আছে হেডার আর একটা হচ্ছে ডেটা, হেডারে বলেছে কত 48, তাহলে ডেটা কত থাকবে, ডেটা ফিল্ডের লেন্থ কত হবে 40,000 মাইনাস 48 কত হবে, 40,000 মাইনাস 48 এই যে 40,952। 952। ক্লিয়ার তো, নেক্সট, আর হচ্ছে না, টায়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, ডেটাগ্রাম ইজ ফ্র্যাগমেন্টেড ইনটু 3 স্মলার ডেটাগ্রাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা করেছো, The identification field is the same for all 3 datagrams হবে। আইডেন্টিফিকেশন ফিল্ড ইজ সেম ফর অল 3 ডেটাগ্রাম, এটা হবে কেন বলো তো, একটা ডেটাগ্রাম তো, তাকে তুমি ভেঙে দিলে 3টা ভাগে, এবার 3টা ভাগে ভেঙে দিলে তো 3টা আলাদা আলাদা ভাবে যাবে, এবারে তার যদি তুমি আইডেন্টিফিকেশন মার্কস সেম না দাও, মানে এটাও 5 নম্বর আইডেন্টিফাই, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর যদি না দাও, ওখানে রিসিভার সাইডে গিয়ে তুমি এই 3টা ডেটাকে মার্জ করতে পারবে না, কারণ তুমি বুঝতেই পারবে না কোন পার্টটা কোন ডেটার পার্ট, বুঝা গেছে। সেই জন্য আইডেন্টিফিকেশন ফিল্ডটা আমরা সবার সেম রাখি, যাতে রিসিভার সাইডে পৌঁছানোর পর একই আইডেন্টিফিকেশন নাম্বারগুলোকে একসঙ্গে মার্জ করতে পারে। নেক্সট, if fragment offset has value 100 it means that এটা মনে রাখতে হবে, এখানে 800 দিয়ে গুণ করতে হবে, 8 বাইট দিয়ে গুণ করতে হবে, 800 হবে না, এটা হবে না, এটা হবে, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট,
What is needed to determine the number of last byte of a fragment? What is needed to determine কোনটা প্রয়োজন এটা বের করার জন্য নাম্বার অফ লাস্ট বাইট অফ এ ফ্র্যাগমেন্ট, একটা ফ্র্যাগমেন্টের লাস্ট বাইট কি থাকবে, কি কি লাগবে বলো? অফসেট নাম্বার টোটাল লেন্থ আর হচ্ছে টোটাল লেন্থ। তাহলে বি আর সি, ডি হবে অ্যান্সার। নেক্সট, আইপি হেডার সাইজ বলে ফেলো, একটু করিয়ে এলাম। থেকে 60 বাইটস। তারপরে হচ্ছে if host needs to synchronize its clock with another host, it sends a dash message. Timestamp message, timestamp request. Which of the following is types of ICMP full form কি? ICMP full form কি? স্যার ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। মেসেজ প্রোটোকলের কাজ কি? এরর কন্ট্রোল প্রোভাইড করা। কাকে? रिसीवर के আইপি অ্যাড্রেস কে, আইপি ডেটাগ্রাম কে। কারণ আইপি ডেটাগ্রামের মধ্যে এরর কন্ট্রোল মেকানিজম থাকে না। এই প্রথমে কোশ্চেনটা ছিল তো, কোথায় ছিল? এই যে এখানে, এখানে বলছে না যে আইপি কি কি থাকে না, ডাজ নট থাকে না। এরর চেকিং, এরর কন্ট্রোল থাকে না। আইপি ডেটাগ্রামের মধ্যে এরর কন্ট্রোল, এরর চেকিং থাকে না। তাহলে এরর তো চেক করতে হবে, সেই এরর চেক করার জন্য আমরা আইসিএমপি ইউজ করি। Message need to be encapsulated into a IP datagram. এটা কোনটা করেছো? সবগুলোই করে দিতে অল। সবগুলোই তো হবে, টাইম এক্সিট করলে হবে, মাল্টি সবগুলো হবে। ডি। নেক্সট, পারপাস অফ ইকো রিকোয়েস্ট এন্ড ইকো রিপ্লে ইজ? চেক করতে পারে কি? চেক নোট টু নোট কমিউনিকেশন। চেক নোট, চেক নোট টু নোট কমিউনিকেশন। নেক্সট, error reporting the encapsulated ICMP packet goes to কার কাছে যাবে? আরে সেন্ডারের কাছে যাবে। মানে ধরো সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে, যেতে যেতে মাঝখানে এরর হলো, আটকে গেল, কিছু বি হলো, তাহলে সেই মেসেজটা কাকে পাঠাবে? এরর রিপোর্টটা কাকে বলে? সেন্ডারকে পাঠাবে, তাই না? নেক্সট, when the hop count field is reaches to 0, destination has been reached, a dash error message is sent. কোনটা করেছো? জিরো মানে টাইম এক্সিট হবে। টাইম এক্সিট, টাইম পূরণ হয়ে গেলে তখন কি হবে? এরর মেসেজ যাবে। 20টা কি করেছো? when not all fragment of the message have been received within the designated amount of time, a dash error message is sent. এটা হবে টাইম এক্সিট। এটা কমপ্লিট করে দিই। এটা এরর হবে, এরর। Error in the header or option field in IP datagram require dash error message. Parameter problem error message. তারপরে হচ্ছে a dash can learn about network dash by sending out the router. এটা কি কোনটা করেছো? প্রথমটা হোস্ট হবে, তারপর এটা রাউটার হবে।
Next, one method to alert source host of congestion is the dash message. কোনটা করেছো এটা? মানে বুঝতে পেরেছো তো? মানে সোর্স আছে আর ডেস্টিনেশন আছে। তাহলে কোন মেসেজের সাহায্যে এই যে কনজেশন মানে এই রাস্তায় ভিড় জমে গেছে এই জিনিসটা কোন মেসেজের সাহায্যে সোর্স পাবে? অপশন সি। source quench. সোর্স কোয়াঞ্চ। সোর্স কোয়াঞ্চ। টোটাল কটা ইয়ে আছে জানো আইসিএমপি তে? আইসিএমপি তে টোটাল কটা মেসেজ এরর মেসেজ আছে? 5টা। চেক করে নিবে প্রত্যেকটার কাজ কি, ঠিক আছে? টাইম এক্সিড মেসেজ কখন দেখায়? যখন টাইম টু লিভ টিটিএল ভ্যালু 0 হয়ে যায়। আর ফ্র্যাগমেন্ট অফ এ মেসেজ ডু নট অ্যারাইভ উইথিন এ টাইম, টাইমের মধ্যে না পৌঁছায় বা টাইমের মধ্যে পৌঁছে গেল কিন্তু ঠিক জায়গায় পৌঁছায়নি, এরকম ভুল জায়গায় পৌঁছে দেবো যদি একটা সময় টাইম টু লিভ হবে। তাহলে বি এন্ড সি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। To determine whether a node is reachable, this message can be sent. Request message, echo request message. তারপরে হচ্ছে which of the following is a necessary part of IPv4 datagram? V6 datagram. Base header or data packet from upper layer. D is the right answer. আচ্ছা বলো IPv4 ইউজ করা হচ্ছিল, তারপরে হঠাৎ করে আমরা IPv6 কেন ইউজ করলাম? IPv4 এ কি কি প্রবলেম দেখা যাচ্ছিল বলো? কি কি প্রবলেম দেখা যাচ্ছিল? 1 নম্বর নাম্বার অফ হোস্ট স্মল, কম পড়ে যাচ্ছে। আর কি? ব্রডকাস্টিং, যেটা রিয়েল টাইম হয়, রিয়েল টাইম ব্রডকাস্টিং অডিও ভিডিও। এগুলো কিন্তু রিয়েল টাইম ব্রডকাস্টিং এ অডিও ভিডিও পাঠালে IPv4 ঠিকঠাক সাপোর্ট করে না, সেজন্য আমরা IPv6 ইউজ করি। আর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। IPv4 মানে ইমপ্লিমেন্ট করা নেই, কিন্তু IPv6 এ আছে। নেক্সট, ইন IPv6 এটা রেস্ট্রিকশন লাইফ টাইম অফ দ্য ডেটাগ্রাম কোনটা হবে? অফ লিমিট। বেশ, আজকে এতটাই থাক, ঠিক আছে? পরের দিন আমরা বাকি টপিকগুলো করব।